আমরা চাই আমাদের সরকারকে আমাদের আবেদনের কথা বলার জন্য, সামনে বাজেট আছে, আমরা চাই বাজেটে যেন আমাদের পাঁচটি ভুক্তভোগী আমানতকারী ব্যাংকের আমানতকারীদের কথা যেন ইতিবাচক পরিকল্পনা রাখা হয়। আমরা অনেক মানবতার জীবনযাপন করছি, আমরা আমাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারছি না, আমরা চিকিৎসার ব্যবস্থা নিতে পারছি না, অনেক সন্তান তাদের বাবা মাকে হারিয়েছে, অনেক স্বজন হারিয়েছে। আমরা এই জীবন চাই না, চিকিৎসার অভাবে অনেক কিছু করা যাচ্ছে না। আমরা চাই আমাদের জীবনযাপন যেন আগের মতো হয়ে যায়, এই জন্য দরকার সরকারের সুনজর। আমরা সরকারকে বলতে চাই, আমরা সাধারণ আমানতকারী, আমাদের একটাই পরিচয়, আমরা সাধারণ আমানতকারী। আমরা বাংলাদেশ ব্যাংক দ্বারা তফসিলভুক্ত ব্যাংকে আমাদের আমানত রেখেছি, আমরা আপনাদের দ্বারা ব্যাংকে আমাদের আমানত রেখেছি। তাহলে আজকে কেন আমাদের টাকার জন্য আমাদেরকে দুয়ারে দুয়ারে রাস্তায় আসতে হবে? আমরা এইভাবে রাস্তায় আন্দোলন করতে চাই না। আমরা চাই আপনি সরকার, আমাদের নির্বাচিত সরকার, আপনি এই পর্যন্ত আমাদের জন্য, দেশের জন্য অনেক সুন্দর সুন্দর পদক্ষেপ নিয়েছেন, ঠিক সেইভাবে আমাদের জন্য আপনি আমার সামনের বাজেটে অবশ্যই কিছু ইতিবাচক কিছু আমাদের জন্য রাখবেন। আমরা এই জীবন চাই না, এই 5টি ব্যাংকে হারাতে দিবেন না। এই 5টি ব্যাংক যেন আবার আগের অবস্থানে চলে আসে, আমরা যেন আমাদের হকের টাকা ফিরে পাই। আমরা একদিনে সব টাকা নিয়ে যাব না, আমরা চাই ধাপে ধাপে টাকা নিব, তবে আপনারা লেনদেন স্বাভাবিক করবেন। আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো হেয়ার কাট। এই হেয়ার কাট জুলুম শব্দ থেকে আমাদেরকে রক্ষা করবেন, হেয়ার কাট বাতিল করে আমাদের লেনদেন স্বাভাবিক করবেন। আজকে আপনাদের মাধ্যমে, আমাদের এই সাংবাদিক ভাই বোনের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা সরকারকে বলতে চাই, আমরা সরকারের পক্ষে আছি। আপনি আমাদের নির্বাচিত সরকার 75 লক্ষ আমানতকারী 3 কোটি পরিবারের সদস্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আপনি আমাদের এই মানবতার জীবন থেকে আমাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসবেন, হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করবেন, আমাদের জন্য বাজেটে অবশ্যই ইতিবাচক পরিকল্পনা রাখবেন।